শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম। বর্তমান সময়ে যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের একটি কমন প্রবলেম হচ্ছে ভাই জিরো ভিউজ আসছে, ভিডিও আপলোড করছি একটা ভিউজও আসছে না, একদিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, একটা ভিউজও আসেনি। এরকম প্রবলেম যদি বর্তমান সময়ে আপনার ইউটিউব চ্যানেলে হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে সমাধান করবেন এবং এই জিরো ভিউজের সমস্যাটাকে 100% আজকের এই ভিডিওটা দেখার পর আপনি সমাধান করতে পারবেন। তো ফার্স্ট আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে আমি এই পর্যন্ত যতগুলো ইউটিউব শর্টসের ইউটিউব চ্যানেল আইডিয়া দিয়েছি সেই প্রত্যেকটা শর্ট ভিডিওগুলো কিন্তু আমি এখানে আপলোড করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতেও কিন্তু এখনো পর্যন্ত জিরো ভিউজ আসেনি। দেখুন এই যে ভিডিওটা আপলোড করেছিলাম 4 মাস আগে, এই ভিডিওটা আপলোড করা তোমাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছিলাম। এখানে 13,000 ভিউজ এসেছে, 195, 400, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে 2,000 ভিউজ এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শর্টস ইউটিউব চ্যানেল আইডিয়াগুলো রয়েছে, এই ইউটিউব চ্যানেল আইডিয়াগুলো কিন্তু আমি দিয়েছিলাম এবং এই সকল ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম। তো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এখান থেকে মিনিমাম একটা ভিউজ এসেছে, কিছু ভিডিওতে একটু বেশি ভিউজ এসেছে, কিছু ভিডিওতে কম ভিউজ এসেছে। কারণ যে সকল ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন দেখা যাচ্ছে আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, কিন্তু আপনার ভিডিওটা 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখেই মানুষ স্ক্রল করে দিল, তাহলে কিন্তু সেই সকল শর্ট ভিডিওতে কখনোই ভিউজ আসবে না, কখনোই সেই সকল ভিডিওগুলো ভাইরাল হবে না। দেখুন ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে যারা একটুখানি বুঝতে পেরেছে তারাই কিন্তু তাদের শর্ট ভিডিওতে ভালো পরিমাণ কিন্তু ভিউজ নিয়ে আসছে, ভালো পরিমাণ কিন্তু ভিউজ নিয়ে আসতে পারছে। দেখুন ইউটিউব অ্যালগোরিদম যেভাবে কাজ করে থাকে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। একটা ভিডিও যখন ইউটিউবে আপলোড করা হয়, সেই ভিডিওটা সেটা শর্টস হোক বা লং হোক, সেটা প্রথমত কিছু মানুষের কাছে ইউটিউব রেকমেন্ড করে বা কিছু মানুষের কাছে পাঠায়। দেখা যাচ্ছে আপনার ভিডিওটা কারোর কাছেই পাঠালো না, জিরো ভিউজ হয়ে থাকলো, জিরো ইমপ্রেশন হয়ে থাকলো। তাই প্রথমত বলবো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটাকে ওপেন দিবেন, ভিডিওটাকে ওপেন দিয়ে হবে অ্যানালিটিক্সের উপর চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে রিচ নামে একটা অপশন রয়েছে, এই রিচের উপর ক্লিক দিবেন। রিচের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে এরকম একটা অপশন রয়েছে, এখানে আপনাদের এটাকে 0 দেখাচ্ছে কিনা। যদি এখানে এটাকে 0 দেখায় তাহলে বুঝতে হবে আপনার চ্যানেলের ভিতরে সমস্যা রয়েছে। এখন এই যে পজিশনটা রয়েছে এখানে কিন্তু এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে ভিউজ রয়েছে, আর এখানে এই রিচে আসলে কিন্তু এই যে শর্ট ফিড বলে একটা অপশন রয়েছে বা এখান থেকে ইমপ্রেশন বলে একটা অপশন রয়েছে। তো এখান থেকে এই অপশনটাতে যদি একদম 0 দেখায়, মানে একটাও যদি না দেখায়, তাহলে ধরে নিতে হবে তোমাদের চ্যানেলের ভিতরে সমস্যা রয়েছে, চ্যানেলটাকে ঠিক করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে তোমাদের ভিডিওটা মোটামুটি 20, 30, 50, 100 জন মানুষের কাছে পাঠাচ্ছে, তারপরে 0 ভিউজ রয়েছে বা 2, 3, 5টা ভিউজ এসেছে আর ভিউজ আসছে না, তাহলে বুঝে নিতে হবে ভিডিওর ভিতরে সমস্যা রয়েছে। এখন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে সমস্যা থাকলে আমি বলবো যে সেই চ্যানেলটা বাদ দিতে হবে, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। দেখুন আপনার ইউটিউব চ্যানেল একটা সময় ভিডিও আপলোড করলে 1000, 2000 ভিউজ আসতো, কিন্তু বর্তমান সময় ভিডিও আপলোড করলে 0 ভিউজ আসছে, তাহলে আপনার সেই ইউটিউব চ্যানেলটা বাদ দিতে হবে। বা আপনার যদি একদমই ইমপ্রেশন না দেয় তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। এখন আপনি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন বা কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে সেখানে ভিডিও আপলোড করলে ভিউজ আসবে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন ইউটিউবে আপনি সার্চ করবেন কিভাবে শর্টস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, বা ইউটিউবে যে হাউ টু ক্রিয়েট শর্টস ইউটিউব চ্যানেল এটা লিখে সার্চ করে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। যেই সকল ভিডিওগুলো দেখে আপনারা একটা ইউটিউব চ্যানেল প্রথমত খুলে নেবেন। এখন এসে আপনার যদি ভিডিওর ভিতরে সমস্যা থাকে আর সেটা যদি ইউটিউব বুঝে ফেলে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। সর্বোচ্চ গেলে 2, 3, 5, 10, 15 এরকম ভিউজ আসবে, আর ভিউজ আসবে না। এখন এসে আপনার শর্ট ভিডিওতে যদি 0 ভিউজ এসে থাকে তাহলে কিভাবে সেটাকে সমাধান করবেন সেটা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এমনকি এই ভিডিওতে আপনাদেরকে সিক্রেট 3টা টিপস দেখাবো, যেই টিপসগুলো কাজে লাগিয়ে 100% একটা ভিডিওতে ভিউজ আনা সম্ভব বা শর্ট ভিডিওতে ভিউজ আসবে। প্রথমত আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলে, সেই শর্ট ভিডিও যদি কপি পেস্ট হয়ে থাকে তাহলে সেখানে 0 ভিউজের প্রবলেম হতে পারে, এটা কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। তাই প্রথমত তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে, নিজস্ব কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করতে হবে। এখন সেটা যদি কপি পেস্ট করা হয়েও থাকে তাহলেও কিন্তু সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। এমনকি সেই সকল ভিডিওটা এমনভাবে এডিট করতে হবে যাতে বুঝতে না পারে ইউটিউব যে ভিডিওটা ইউটিউবে ছিল বা ইউটিউবে এরকম ভিডিও রয়েছে। আর ইউটিউব যদি স্ক্যান করে বুঝতে পারে যে সেম ভিডিওটা ইউটিউবে রয়েছে তাহলে আপনার ভিডিওতে 0 ভিউজের প্রবলেম চলে আসবে আর ভিউজ আসবে না। তাই প্রথমত আপনি যদি কপি পেস্ট করে কাজ করে থাকেন তাহলে ভালো পরিমাণ এডিট করতে হবে, সেখানে কালার গ্রেডিং করতে হবে, সেখানে আপনার সেই সকল ভিডিওর অডিওটাকে রিমুভ করতে হবে, সেই সকল ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে হবে, সেখানে আপনাদের নিজস্ব ফেস এবং ভয়েস অ্যাড করে সুন্দরভাবে এডিট করতে হবে যাতে ইউটিউব বুঝতে না পারে যে এই ভিডিওটা ইউটিউবে আগে থেকেই রয়েছে। যদি এরকম একটা ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা 100% ভিউজ আসবে। এবার দ্বিতীয় হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট। অনেকেই কিন্তু শর্ট ভিডিওর এঙ্গেজমেন্ট নিয়ে চিন্তা করে না, অনেকে ভাবে যে একটা শর্ট ভিডিও আপলোড করে দিব সাথে সাথে ভাইরাল করে দিবে বা ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে ভাইরাল হয়ে যাবে, কিন্তু না, সম্পূর্ণ ভাইরাল করার দায়িত্বটা কিন্তু আপনার নিজের হাতে রয়েছে। মানে আপনি যে শর্ট ভিডিওটা ইউটিউবে আপলোড করছেন
সেই ভিডিওটার এঙ্গেজমেন্ট বা দেখার অনুপাত যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু ভিউজ আসবে না। দেখুন ইউটিউব সাপোর্টের সাথে আমি কথা বলে দেখলাম, তারা বলছে যে আপনাদের ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন বা এঙ্গেজমেন্ট যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিডিওটা ইউটিউব কিন্তু ডাউন করে দেয় বা সেই সকল শর্ট ভিডিও কিন্তু ডাউন করে দেয়। দেখুন আপনাদের ভিডিওটা 10 জন 15 জন 20 জন 30 জন মানুষের কাছে গেল, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সকল ভিডিওগুলো যেমন 40টা ভিউজ এসেছে, 2800 ভিউজ এসেছে, 65টা ভিউজ এসেছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি 100-এর উপরে ভিউজ এসেছে, 400 ভিউজ এসেছে। এখন এই সকল ভিডিওগুলো ভাইরাল হয়নি একটা মাত্রই কারণে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বা দেখার অনুপাত কম রয়েছে। এখন আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটা যদি মানুষ ফুল টাইম না দেখে তাহলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হবে না। সাথে কিন্তু সেই সকল ভিডিও লাইকের উপর ডিপেন্ড করবে, করে কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু সার্চ র্যাঙ্কে বা ট্রেন্ডিংয়ে নিয়ে যাবে। দেখুন আমি যদি এখান থেকে ইউটিউবে চলে যাই, জাস্ট এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ইউটিউবটাকে ওপেন করার পর কিন্তু এই সাইডে আমরা একটা অপশন দেখতে পারবো, ট্রেন্ডিং নামে একটা অপশন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অপশনটা রয়েছে জাস্ট আমি এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ট্রেন্ডিং বলে একটা অপশন রয়েছে, আমি এখান থেকে ট্রেন্ডিং এর উপর ক্লিক করছি। ট্রেন্ডিং এর উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু শর্টস রয়েছে এবং দেখতে পাচ্ছি এখান থেকে 4 দিনে কিন্তু 100 মিলিয়ন ভিউজ এসেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি 3 দিনে 33 মিলিয়ন ভিউজ এসেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে 9 দিনে 6 মিলিয়ন ভিউজ এসেছে। এই যে এরকম ভিউজ আসার পিছনে প্রধান কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট বা মানুষ ফুল টাইম দেখেছে। তাই এরকম ভাবে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে যাতে মানুষ ফুল টাইম দেখে এবং আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব এরকম ট্রেন্ডিং এ নিয়ে আসবে, এমনকি কম দিনের ভিডিওতে কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করে দিবে। তাহলে বুঝতে পেরেছেন যে একটা ভিডিওর এঙ্গেজমেন্ট যদি ঠিক না থাকে বা এঙ্গেজমেন্ট না বাড়াতে পারেন তাহলে কোনোদিনও সেই ভিডিওটা ভাইরাল হবে না। এবার 3 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে হবে। এখন একটা ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে, এই দেখতে পাচ্ছেন 13,000 ভিউজ এসেছে। এই ভিডিওটা কিন্তু আপলোড করা দেখিয়েছিলাম এই যে এই থাম্বনেলের এই ভিডিওটার মাধ্যমে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনারা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। তো প্রথমেই তাহলে আপনাদের একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেখানে আপনাদের নিজস্ব ভিডিও আপলোড করতে হবে। তৃতীয় হচ্ছে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। চতুর্থ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে। তো এই 4টা বিষয় ঠিক করলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলের 0 ভিউজের প্রবলেম কেটে যাবে। আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো এই ভিডিওর লিঙ্কটা আপনি কোথায় পাবেন? তো এখানে আই বাটনের উপর ক্লিক করলেও পেয়ে যাবেন, অথবা আপনি আমার ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু ফার্স্টে দেখতে পারবেন যে ভিডিওর লিঙ্কটা রয়েছে, ভিডিওর উপর ক্লিক করলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এমনকি শর্ট ভিডিও 0 ভিউজের প্রবলেমটাকে সমাধান করতে পেরেছেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য।